রাষ্ট্রকে স্তব্ধ করতে চেয়েছিল, যাদের মাস্টার প্ল্যান ছিল 2041 সাল পর্যন্ত চেয়ারে থাকতে পারলে, ক্ষমতায় থাকতে পারলে এই জমিন থেকে ইসলামের আলো নিভিয়ে দেবে, কোরআন হাদিস সুন্নাহর আওয়াজকে স্তব্ধ করে দেবে, তাদের আওয়াজ এই জমিন থেকে স্তব্ধ হয়ে গিয়েছে। সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। নারে তাকবীর, নারে তাকবীর, পাগল মুবাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আলিয়া সুনার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই কষ্ট কার জন্য? একটু আওয়াজ বাড়িয়ে বলুন, কার জন্য? সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁস
আশেকেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সরগানে করে তুলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় آمين يا رب العالمين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা ইতিহাস ঐতিহ্য শিক্ষা দীক্ষা যেই জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র ওলিয়া উলিয়া পীর মাশায়েখ উলামায়ে কেরামের স্মৃতি বিজড়িত তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফটিকছড়ি ভোজপুরের অন্তর্গত গুরুত্বপূর্ণ জনপদ নারায়ণহাট এই জনপদেরই আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা আলিয়ারছলা এই জনপদে আমার প্রিয় ভাই হাবিব সহ এক ঝাঁক তরুণ যুবকদের দ্বারা পরিচালিত আপামর জনতার দোয়া পরামর্শ গাইডলাইন ভালোবাসা সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন আলিয়ারছলা একতা সংঘ কর্তৃক আয়োজিত ষষ্ঠ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি অত্র জনপদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শিক্ষাবিদ সমাজসেবক মোহাম্মদ মমিনুল হক সাহেব বক্তব্য রেখেছেন প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক মাস্টার আবু তাহের চৌধুরী এই জনপদের রত্ন শিক্ষাবিদ আলেমে দ্বীন আলহাজ মাওলানা এম এ সত্তার হাফিজাহুল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর বয়ান পেশ করেছেন কুমিল্লার রত্ন নন্দিত তরুণ দাঈ আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার হাফিজাহুল্লাহ তাআলা মাহফিলের উদ্বোধক আলিয়ারছলা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব সুরের মূর্ছনায় আমাদের মুগ্ধ করেছেন আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত কাছের ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার সুললিত কণ্ঠ সর্বত্র ছড়িয়ে পড়েছে শিল্পী আবু সাদেক রহমান আমন্ত্রিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্বগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোরবৃন্দ দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন শুনছেন শুনবেন
মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রাচুলেশন। কারো কারো মধ্যে ধারণা, একটা মিসকনসেপশন আছে, সেটি হচ্ছে আমরা যারা কোরআন থেকে কথা বলি, হাদিস সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করি, যারা ইসলামের সৌন্দর্য প্রচার এবং প্রসারে ভূমিকা পালন করছি, কারো কারো মধ্যেই ভুল ধারণা আছে আমরা শুধু মুসলমানদের জন্যই, মুমিন মুমিনাতদের জন্যই কথা বলি। অথচ গভীরভাবে একটু চিন্তা করলে প্রত্যেক বিবেকবান সচেতন মানুষের জন্যই মেসেজ, শিক্ষা রয়েছে। অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ পার্সন, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি যদি কথাগুলো শোনে, সকল কথা সবার জন্য প্রযোজ্য না হলেও উল্লেখযোগ্য অনেক কথাই শিক্ষণীয়, দীক্ষণীয় এবং অনেক কিছু গ্রহণ করার মতো। আশা করছি যাদের সুযোগ আছে তারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। আর শুরুতেই বলে রাখি, বেশি রাত পর্যন্ত আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার চেষ্টা করব না, যদিও আশা ছিল আরও আগে মঞ্চে আলোচনা শুরু করতে পারলে আপনাদের কষ্ট একটু কম হতো। আমরা তো নেমেই গিয়েছি, এজন্য কোনো সমস্যা নেই। যখনই বলেন আপনারা করতে রাজি আছি, কিন্তু সুইটেবল টাইম হলো এটা ওয়াইজ এবং এটাও ইসলাম সম্মত। বেশি রাত না করি, মানুষদেরকে ঘুমানোর সুযোগ দেওয়া, সালাতুল ফজরটা যেন ডিউ টাইমে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সেই হিসেবে সূর্য উদয়ের আগেই যেন, সূর্য ওঠার আগেই যেন আমরা সালাতুল ফজরটা ডিউ টাইমে পড়তে পারি, সেই সুযোগটা দেওয়াও মাহফিলের এখান থেকে একটা মেসেজ, একটা শিক্ষা। আমি জানতে চাই আপনারা কি সত্যি ভালো আছেন? আমি জানতে চাই আজকের মাহফিল করতে কি অনুমতি আনতে হয়েছে? থানায় বারবার যাইতে হয়েছে? কোন নেতাকে আলাদা তৈল মর্দন করতে হয়েছে? নেতাকেও একটু অনুমতি দাও না, মাহফিলটা করি। আর কাদের কাছে যাবেন? ওরা তো পালাইছে। দুদিন আগে আপা বলেছিলেন সাংবাদিক সম্মেলনে বলিষ্ঠভাবে, পালানোর ইতিহাস আমাদের নাই, কিন্তু তিনি সবার আগে পালালেন। ওনার ভক্তরা, কর্মীরা বলল, আপা চলে গেল, বলে গেল না। আর নোয়াখালীর কাকা বলছিলেন, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি থেকে উঠবো, ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না। যাই হোক, আল্লাহর রহমতে 15.5 বছর যারা জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল, যারা কোরআনের মাহফিলে 140 ফুট জারি করার মধ্য দিয়ে লাখো জনতার চোখে পানি ঝরিয়েছে, যারা কোরআনের পাখিদেরকে শহীদ করেছে, যারা নিরপরাধ মানুষগুলোকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রাখার ব্যবস্থা করেছে, গোটা জাতি যাদের কাছে জিম্মি হয়ে গিয়েছিল, যারা কোরআন হাদিস সুন্নাহর আওয়াজকে বন্ধ করে দিয়ে এই জমিন থেকে ইসলামের সৌন্দর্যকে স্তব্ধ করতে চেয়েছিল, যাদের মাস্টার প্ল্যান ছিল 2041 সাল পর্যন্ত চেয়ারে থাকতে পারলে, ক্ষমতায় থাকতে পারলে এই জমিন থেকে ইসলামের আলো নিভিয়ে দেবে, কোরআন হাদিস সুন্নাহর আওয়াজকে স্তব্ধ করে দেবে, তাদের আওয়াজ এই জমিন থেকে স্তব্ধ হয়ে গিয়েছে। مكروا ومكر الله والله خير الماكرين। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবতাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য, তার গোলামির দিকে আহ্বান জানানোর জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে যেই নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়ে গেল, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন। যুগে যুগে নবী এবং রাসূলরা
তাদের দায়িত্ব পালনের চেষ্টা করলেন। তাদের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল আলিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা আল্লাহর গোলামির দিকে আহ্বান জানিয়েছেন, তাগুত থেকে জাতিকে ফেরানোর চেষ্টা করেছেন। একদিকে নবী এবং রাসূলদের মিশন এবং ভিশন অব্যাহত ছিল। আল্লাহর গোলামেরা এই জমিনে আল্লাহর গোলামি গ্রহণ করার মাধ্যমে জমিনে আল্লাহর গোলামিকে প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। অন্যদিকে তাগুত বাতিল শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বাধার পাহাড় রচনা করেছে, বাধার দেয়াল তৈরি করেছে, নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বনি ইসরাইলরাই শত শত নবীকে দুনিয়ার থেকে বিদায় করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। সেই অপচেষ্টা আজও দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোন বাতিল তাগুত শয়তানের পদাঙ্ক অনুসরণকারীদের ফয়সালা এই জমিনে কার্যকর থাকবে না। যার পরিকল্পনা বাস্তবায়িত হবে, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? এজন্য ষড়যন্ত্র চক্রান্ত ছিল, আছে, থাকতে পারে, কিন্তু কোরআনের কর্মী যারা হয়ে যাবে, এই জমিনে আল্লাহর গোলাম যারা হয়ে যাবে, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিস সুন্নাহর জন্য হাসিবুকে ফাঁসির মঞ্চে জীবন দেব। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ঈমান বিক্রি করা যাবে না। জ্বালানোর দরকার নাই, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বলে না ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতী হিয়া আহসান। মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? ভালো দিয়ে। মন্দের জবাব দিতে হবে কি দিয়ে? ভালো দিয়ে। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। তাই বলে আবার এটা মনে করবেন না ইসলাম ক্ষমার নীতিকে পছন্দ করে, কোরআন হাদিস সুন্নাহ ক্ষমা করাকে পছন্দ করে, কিন্তু ক্ষমারও একটা লিমিটেশন আছে। আল্লাহ রাসূলকে যেমন আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, ফাফু আনহুম ওয়াস্তাগফিরহুম, তোমার অধীনে যারা আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, এরা ভুল ত্রুটি করে ফেলে। ওয়াস্তাগফির লাহুম, আল্লাহর কাছে তাদের জন্য ইস্তিগফার করো, ক্ষমা চাও। কিন্তু ক্ষমার নীতি ভালো করে শিখতে হলে মক্কা বিজয় থেকে শিখতে হবে। আমভাবে সবাইকে ক্ষমা করা হলো। যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে ৮ম হিজরিতে আল্লাহ তাআলার ফয়সালাতেই আল্লাহ রাসূল প্রবেশ করলেন। গিয়েছিলেন হাতে গোনা লোক, যখন প্রবেশ করলেন তখন মুসলিম সংখ্যা, সাহাবীদের সংখ্যা ১০,০০০। আল্লাহু আকবার। ওই সময়ের জন্য সংখ্যা কম না, কোয়ান্টিটি অনেক বেশি। প্রবেশ করেছেন, আমভাবে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষমার নীতি ইসলাম গ্রহণ করে, তবে একটা মৌলিক জ্ঞান থাকা দরকার, বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। সেটি হচ্ছে সিরাত গ্রন্থগুলো পড়লে রাসূলের সেই বর্ণনাগুলো আপনারা পেয়ে যাবেন। হাদিসের বর্ণনা এসেছে মক্কা বিজয় হওয়ার পরে আমভাবে সবাইকে ক্ষমা করা হলো, তবে আল্লাহর রাসূল সিলেক্টেড কিছু ব্যক্তি অমুক 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 একটা তালিকা দিলেন যে এদেরকে ক্ষমা করা যাবে না। এমনকি আল্লাহ রাসূল বললেন তাদের মধ্যে কেউ যদি কাবার গিলাফ ধরে থাকে, মানে এমন একটা ভাব যে আমি এখন আর জীবনে আর গুনাহ করব না, একটা পাপ মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে গেছি, আমি একেবারে সবার জন্য একেবারে উন্মুক্ত, আমি আর এরকম কাজ করব না, নাম তালিকা প্রকাশ করে আল্লাহ রাসূল বলেছেন এদের মধ্য থেকে কেউ যদি কাবার গিলাফ ধরে থাকে সেই জায়গা থেকে নিয়ে এসে তাদের উপর শাস্তি প্রয়োগ করতেই হবে। আমভাবে ক্ষমা করে দেওয়া হবে, এখনই গর্ত থেকে বেরিয়ে যাবেন না, এখনো ক্ষমার ঘোষণা আসে নাই। পালাইয়া আছেন, পালাইয়া থাকেন, লাফালাফি করেন না। মাঝে মধ্যে বিভিন্ন সময় লাফালাফি করছেন, চিটাগাঙে মিছিল করছেন, বার বের হন। সময়ের ব্যবধানে এমন শায়েস্তা করা হবে জীবনে স্বপ্নেও দেখেন। এখনো বের হইয়েন না, আল্লাহর কাছে থাকেন, ধৈর্য ধরুন, তওবা, আল্লাহর কাছে তওবা করুন।
ইস্তেগফার করুন। আল্লাহ যদি ক্ষমা করে দেয়, বান্দাদের হৃদয়ে যদি ক্ষমার গুণ তৈরি হয়ে যায়, তাইলে আপনাদের ভাগ্য আলিঙ্গন হয়ে যেতে পারে। তবে চিহ্নিত খুনি, জালেম, আয়নাঘরের কারিগর, ইউনিভার্সিটি আর কলেজ ক্যাম্পাসের হলগুলোকে যারা টর্চার সেলে পরিণত করেছিল, আয়নাঘরে নির্মম নিষ্ঠুর নির্মম নির্যাতনের কালো অধ্যায় যারা রচনা করেছে, প্রকৃত জালেমকে শাস্তি ভোগ করতেই হবে, কোনো সন্দেহ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলো না আমিন। আমরা কি কষ্ট পাচ্ছেন? তাদের জন্য দরদ অনেকেরই থাকতে পারে, কেউ কেউ আবার তাদের সিম্পিতি আদায়ের চেষ্টা করছেন। শুনুন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ছোটবেলায় শুনছিলাম পানির অপর নাম জীবন, কথাটা আসলে ডাস্টবিনের পানিও পানি, গোলা পানিও পানি, আবার নোংরা আবর্জনার পানিও পানি। এটা পান করলে তো বিষাক্ত, এটা ক্ষতি হবে। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। পানির রংটা আসলে সাদা বলা যায় না, কিন্তু আমরা বলি পানির রং সাদা। যাই হোক, একটা লিকুইড সুন্দর কালার, এটা আমাদের কাছে পরিচিত। এটা রঙিন নয়, এটা সাদার মতোই। যাই হোক, এরকম পানি পান করলে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, এনার্জেটিক থাকা যায়, ভালো থাকা যায়, সবসময় প্রয়োজন। কিন্তু কিছু কিছু পানি বাংলাদেশেও আছে যেগুলো একটু কালারফুল, রঙিন পানি। লাল রঙের বিভিন্ন রঙের কালারফুল পানি খাইয়া মাঝে মাঝে কিছু লোক ইসলামপন্থীদের জয় জয়গার দেখে লাল পানি খায়া কিংবা কালারফুল পানি খায়া উল্টা পাল্টা কয়, মাথায় ঠিক মতো কাজ করে না। এইরকম আবুল তাবুল বলে ইসলামের অগ্রযাত্রা, ইসলামপন্থীদের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে দিতে পারবে না। এই দেশকে কারো মগের মূল্য হতে আমরা দেব না। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, 10ম সূরা, সূরা ইউনূস। এই সূরাটি তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় এসেছে এটি মাক্কী সূরা। উল্লেখযোগ্য মুফাসসিররা বলেছেন এটি মাক্কী সূরা। তাফসীরে কুরতুবীর বর্ণনায় এসেছে 3টি আয়াতে কারিমা আসলে মাদানী, মদিনায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরার 98 নম্বর আয়াতে কারিমা ইউনূস শব্দকে চয়ন করে সূরার নাম হয়েছে। ইউনূস নামটি বিখ্যাত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত প্রিয় পয়গম্বরদের মধ্যে অন্যতম। জোরে কোন সুবহানাল্লাহ। যার দোয়া কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদীকে শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় যুক্ত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, মাছের পেটে বন্দী হয়ে গেলেন। কারো কাছে আশ্রয় চান নাই, যার কাছে তিনি আশ্রয় চেয়েছেন তিনি কি? আল্লাহর কাছে বারবার আশ্রয় কামনা করলেন, একটা দোয়া বারবার পড়তে থাকলেন, যেই দোয়াটি আমাদের জন্য শিক্ষণীয়। যে কোনো বিপদে মুসিবতে পড়লে আমরা ওই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ি আমিন। সেই সূরা ইউনূস, যে সূরা 109টি আয়াতে কারিমা রয়েছে, তোর মধ্যে একটি আয়াতে কারিমা আপনাদের জন্য আজকে বাছাই করে নিয়েছি। খুব দীর্ঘ নয়, তবে গুরুত্বপূর্ণ আলোচনা। কোরআনুল কারীমের 4টি বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানার চেষ্টা করি, কোরআন যে আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমরা উপলব্ধি করতে পারবো, এর ইম্পর্টেন্স আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এখানে শুরুতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, সম্বোধন করেন নাই, আমভাবে মানুষদের সম্বোধন করেছেন। তাই অমুসলিম যারা, তাদের জন্য এখানে শিক্ষা এবং মেসেজ রয়েছে। আসুন আমরা জানার চেষ্টা করি। শেষ 2টা গুণ আবার খাস ভাবে লিল মুমিনিন, মুমিনদের জন্য বলা হয়েছে। আসুন আমরা 4টা বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। কোরআন হাদিস সুন্নাহর আলোকে, বাস্তবতার নিরিখে, মুফাসসিরদের বক্তব্যকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আলোচনা করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস
الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس হে মানুষ হে মানব মণ্ডলী قد جاءتكم موعظة من ربكم তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাওয়াইজা ওয়াজ উপদেশ সুবহানাল্লাহ ওয়া শিফাউল লিমা ফিস সুদূর আর অন্তরে যা আছে তার জন্য মহৌষধ মেডিসিন বেস্ট মেডিসিন অন্তরে আছে কি মুফাসসিররা বলে অন্তরে যত রোগ বালাই আছে আমাদের অন্তরে রোগ বালাই আছে না নাই সবাই একেবারে স্পেসিফিক কি কি রোগ আছে আমরা জানি না তাফসিরে ফাতহুল কাদির তাফসিরে ইবনে কাসির তাফসিরে কুরতুবী সহ জগৎ বিখ্যাত অনেক তাফসির থেকে আমি 13টি পয়েন্ট আপনাদের জন্য ফাইন্ড আউট করেছি 13টি রোগ আমাদের অন্তরে বসবাস করে যেই রোগগুলো সারতে না পারলে যে রোগ থেকে মুক্তি না পেলে দুনিয়া আখিরাত সব জায়গাতে আমরা বঞ্চিত হয়ে যাব ক্ষতিগ্রস্ত হব আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আমিন কয়টা রোগ এই পয়েন্টটাতে একটু গুরুত্ব দেব আবার 13টা পয়েন্ট আমি বিস্তারিত বলতে পারবো না বলা প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাহলে 13টা রোগ আছে অন্তরের মধ্যে অন্তরের রোগ মানসিক একটা বড় রোগ এগুলোর থেকে যদি আমরা মুক্তি পরিত্রাণ পেতে চাই ফিরে আসতে হবে কোরআনের দিকে এই দুইটা বৈশিষ্ট্য আমভাবে মানুষের জন্য ইনক্লুডিং মুমিন মুমিনা ইনক্লুডিং মুসলিম যে কোনো মুসলমান মুমিন মুমিনার অন্তর্ভুক্ত وهدى ورحمة للمؤمنين আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দুইটা গুণ বললেন কোরআনের বৈশিষ্ট্য বললেন লিল মুমিনিন যেগুলো মুমিনদের জন্য একটা হলো হুদা এই কোরআনটা হলো পথ নির্দেশনা হেদায়েত গাইডলাইন ওয়া রাহমা আর এই কোরআনটা হলো রহমত করুণা দয়া মায়া কোন কোন মুফাসসিররা বলেছেন রহমত মানে হলো নিয়ামত আল্লাহ প্রদত্ত মুমিনদের জন্য অন্যতম নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ যেমন সূরা আর রহমান যদি আমরা পড়ি আল্লাহ তাআলা শুরুতে তার রহমান তার পরিচয় দিলেন এরপরে কি কি রহমান হিসেবে কি কি দয়া করলেন তা জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আর রহমান পরম করুণাময় the most merciful কে আওয়াজ বাড়ি বলুন কে তার দয়ার নমুনা এক নম্বর আল্লামাল কোরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন taught him কোরআন খলাকাল ইনসান created man তিনি সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান মানুষ হিসেবে সৃষ্টি করে শেষ নয় তাকে শিক্ষা দিয়েছেন ভাষা তাকে দিয়েছেন বাকশক্তি কথা বলার শক্তি taught him eloquence taught him speech আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন বলে কথা বলা যায় মনের ভাব প্রকাশ করা যায় সুবহানাল্লাহ ইমানদার ভাইরা তাহলে আমরা চারটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম কোরআনুল কারীমের চারটা গুণ আমরা পেয়ে গেলাম এক নাম্বার কোরআন হলো মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে এটা মাউইজা এটা ওয়াজ বা মাউইজা মানে কি তাফসীর ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় মাউইজা বা ওয়াজ মানে হলো উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেয়া আল্লাহ তাআলা কখনো উৎসাহ দেন কোরআনের মাধ্যমে ওয়াজ করে উৎসাহ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার
বিভিন্ন সময় আমরা হতাশ ছিলাম। 15.5 বছরে অনেককে আমরা বলতো হুজুর পরিবর্তন কি হবে? আমি বলছি আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আলাল্লাহ, অপেক্ষা করুন আসবে। লোকেরা হাসে, হুজুর কত বছরই না কতবারই না বললেন পরিবর্তন হবে, পরিবর্তন তো হয় না। বান্দা আপনার আমার তাড়াহুড়া, আল্লাহ যখন প্রয়োজন তখনই বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ, যখন প্রয়োজন তখনই দিয়েছেন। আমি ছোট মানুষ, আমার কাছে এসে অনেকে দুঃখ কষ্টের কথা কয়, তো বলছে হুজুর জেলখানায় গেলে কেমনি কি হবে জানি না, মামলা 2-3টা হয়ে গেছে, একটু দোয়া করে দেন। আব্বা আম্মা খুব উদ্বিগ্ন, ছেলে যদি জেলে যায় কি হবে। কেউ কেউ এসে বলে হুজুর দেলার ভাই নতুন বিয়ে করছি, বউ তো খুব টেনশনে, মামলা হয়ে গেছে, এখন বউ বলতেছে তুমি যদি চলে যাও থাকবো কেমনে। কেউ কেউ উদ্বিগ্নতা প্রকাশ করে, ছোট ছোট বাচ্চা কাচ্চা চলবে কেমনে, মামলা কয়টা? 2-3টা। দোয়া করেন যাতে জেলখানায় না যাইতে হবে। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আলাল্লাহ, চিন্তা করেন না। যদি জানতো যার কাছে দোয়া চায় তার মামলা সংখ্যা ছিল মাত্র 54টি। ফটিকছড়িতে ভোজপুরে আরো আসছি, ওই যে নয়ন ভাই নোমান ভাইরা আসছে, আছে নাকি এরা এখন? তারা খুব এখান থেকে আসছে মাশাআল্লাহ। যাই হোক, তো এই কোনদিন বলি নাই, কারণ এরা যদি জানতো মামলা 54টা, এত বড় আসামিরা আপনার নিয়ে আসুন, সামাল দিতে পারুন। আবার একটা অবদান আছে, কেমনে সরকারি খাই, কেমনে কৃতজ্ঞতা স্বীকার না করি বলেন। ওনাদের আমলে মাত্র 3বার জেলে যাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, ফ্রিতে খাওয়া। যদিও সকালবেলায় যে রুটি দিত টেনে ছিঁড়া একটু কঠিন ছিল, তাই ক্যান্টিন থেকে কিনে খাইতে দিত। বুঝতে পারছেন আমার কথা? সর্বশেষ আমরা মাহফিল, কি ভদ্র পুলিশ ছিল মাশাআল্লাহ। এখনো যারা পুলিশ আছেন একটু সংস্কার হচ্ছে, কিছু কিছু সংস্কার হয় না, ইনশাআল্লাহ কালো ইঁদুর গুলো দ্রুতই সরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বর্তমানে দেশপ্রেমিক সাহসী সৈনিক যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মানবতার কল্যাণে নিয়োজিত হয়েছেন, আল্লাহ তুমি প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে প্রকৃত দেশপ্রেমিক প্রশাসনের লোকদেরকে তুমি কবুল করো, দুনিয়া আখিরাতে তাদের জাযায়ে খায়ের দান করো, আমিন। কিন্তু আগের যারা দোষর ছিল অনেকেই তো যোগ্যতা লাগতো না, ক্যাডারদেরকে বিভিন্ন পোস্টে পোস্টিং করছিল। কে কারো কারো ভাব দেখলে মনে হইতো বাপরে বাপ কি যে অবস্থা, খালি জয়েন করছে কিন্তু ভাব দেখলে মনে হইতো দেশ তাদের বাপের সম্পত্তি। আর এখন ওসি সাহেব, এই থানার ওসি কে বলতেছি না, বহু ওসি সাহেব তো দূরের কথা, পুলিশ সুপাররা চায়ের দাওয়াত দেয়। আর আমাকে যখন লাস্ট অ্যারেস্ট করলো 17 সালের 17 ফেব্রুয়ারি, তখন আমি 18 থেকে 20 জন সিভিল ড্রেসে, ওনারা এখানে শুনতে পারে, এখানে অনেকে প্রশাসনের লোকেরা থাকে মাহফিলে, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন 18 থেকে 20 জন হবে সিভিল ড্রেসে ওয়াজ শুনছে। আমি আমার গাড়িতে উঠবো, সালাম দিই, কত ভদ্র দাড়ি বামে 2জন ফেরেশতার মতো দাঁড়াইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনার নাম কি? মাহমুদুর রহমান দিলার। জি আমার নাম মাহমুদুর রহমান দিলার। পিতার নাম কি? মরহুম অ্যাডভোকেট আব্দুর রউফ। হ্যাঁ আমার পিতার নাম আব্দুর রউফ। আচ্ছা তাইলে আপনার বাড়িতে এখানে না? বলছে জি এখানে। তো ওসি স্যার আপনাকে চায়ের দাওয়াত দিছে, গেলাম চায়ের দাওয়াত খাইতে, 5 মাস শেষ। কথা বুঝেন? 5 মাস শেষ। তো যাই হোক, আমি তো দুর্বল, কিন্তু আমার পুরাতন ওয়াজগুলো তো আপনি শুনেছেন হয়তো বা শুনেন, আল্লাহর রহমতে এখন বেশি আর হুঙ্কার দিতে মন চায় না। কাদেরকে বলবো, এমনি লুকাইয়া অবস্থা খারাপ। আমি অন্যভাবে নিয়েন না, আমার খুব খারাপ লাগছে। একটা লোকের ইন্তেকাল হয়েছে রিসেন্টলি, উনি সরকার দলীয় একজন সমর্থক ছিল সিলেটের। জানি না তার আত্মীয় স্বজন এই ভিডিও যদি কেউ পেয়ে যায় কষ্ট পাবে, আই এম সরি ফর দ্যাট। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। মানে আমাকে আমার মাদ্রাসার এলাকায় আসতে যাইতে সব জায়গায় যারা খুব ডিস্টার্ব করছিল, মাহফিল ওর এলাকায় আমাকে করতেই দেয় নাই, করতেই দেয় নাই। একবার করছি মাত্র তার বাজারে মাহফিল, তাও বাড়ি থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমার উপর ঝাঁপাইয়ে পড়বে আসছিল। এলাকার মুরব্বীরা কইছে এই আমাদের মেহমান তুমি কি শুরু করছো, থাপ্পড় টাপ্পড় দিয়ে নিয়ে গেছে। আল্লাহর রহমতে, আল্লাহর সিদ্ধান্ত, রহমত এটা বলবো, ওটা গজব আল্লাহ তাআলাই জানেন। আমাকেও যেতে হবে, তিনিও চলে গিয়েছেন, গতকালকে তার জানাজা হয়েছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এত উত্তেজনা, এত টান টান উত্তেজনা, আর কি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, এগুলো থেকে শিক্ষা নিতে হয়। তা আমরা মানুষকে আশান্বিত করতাম, বলতাম হতাশা কেটে যাবে, নিরাশা থাকবে না। রাত যত গভীর হয় সূর্যের আলো তত কাছাকাছি আসে। আল্লামা সাঈদী আজকে নাই, কিন্তু তাফসীর মাহফিল হচ্ছে। তাকে আমরা মিস করি, তাকে আমরা অনুভব করি। তার 2 যুগ আগে 3 যুগ আগে যা বলছিলেন একেবারে সব মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। তিনি চট্টগ্রামেই বলে
গেছিলেন সম্ভবত 99 বা 2000 সালে, তখন জনসংখ্যা 12 কোটি। বলছিলেন বেশি লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করেন না, 12 কোটি জনগণ ঝাঁকুনি দিলে উড়ে গিয়ে পড়বেন দিল্লু মামুর বাড়ি, ছাড়া কোনো জায়গা নাই। 2 যুগ পরে হলো তা বাস্তবায়ন হয়েছে। এবং তিনি বলেছিলেন এমন সময় আসবে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালাবার জন্য। আমি বর্ডার এলাকা সিলেটে এক প্রতাপশালী জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করা লোক, নাম শামসুদ্দিন চৌধুরী মানিক, শুনছেন তো? লোকের আরো বিভিন্ন নামে ডাকে, আমি সেদিকে নাই গেলাম। তো আমি ওই জায়গায় যাওয়ার পরে মাহফিল করার পরে বললাম, আচ্ছা বর্ডার এলাকায় চলে আসছি, ওই মানিক ভাই শুয়েছিল কলাপাতায় কোন জায়গায়? হুজুর দেখবেন? ঠিক আছে, আমাকে দেখাইছে। আমি দেখছি কতক্ষণ আর হাসছি, আল্লাহ আলহামদুলিল্লাহ তোমার শুকরিয়া। শুনুন, বাজারে বসবেন, চা খাবেন, টেলিভিশনে হঠাৎ করে খবরে দেখবেন এক সময় যে নেতারা দাপট খাটাইছে, এরা হাঁটতেছে জেলখানায়, কষ্ট হয়। আপনারা সামষ্টিকভাবে মুরব্বীরা, এটা কোনো আমলের কথা বলতেছি না, জাস্ট আমি ফ্র্যাঙ্কলি কষ্টের কথা বলতেছি। মাঝে মাঝে মুরব্বীরা ডাকবেন, আসো আসো চাচ্চু আসো, এই দেখো এই দেখো এই দেখো, এরা বাড়াবাড়ি করছিল না, এই দেখো লাইন ধরে টিমের মতো কারখানে ঢুকে আর বের হয়, যা আদালতে আসে আর যা, আছে না নাই? আর পড়বেন আলহামদুলিল্লাহ, এটা কোনো সুন্নতের খেলাফ হবে না, আলহামদুলিল্লাহ পড়বেন। জালেমরা এত জুলুম করছে, সীমা সব লঙ্ঘন করেছে। ইমানদার যারা হয় দুঃখ আসে,